হ্যাঁ মামা মামা মানে কার বিচি কে খেয়ে নিয়েছে? ওই দেখি আমার বিচিটা কে খেয়ে নিয়েছে। না 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 আমার বিচি তো আছে। আমার বাবা। আচ্ছা ঢেমন মাল তো তোমার বাবা কার বিচি খেয়ে নিল? আরে না না কার বিচি খায়নি। কি সব উল্টাপাল্টা বলছো তুমি? আমার বাবা কলকে বিচি খেয়ে ফেলেছে। কি আজব চুলের ফ্যামিলি শালা। ভদ্র ভাষায় কথা বলে দিচ্ছি। আমার বাবার বাড়ির সম্বন্ধে একটা আজে বাজে কথা বলবে না। তোমার বাবার বাড়ির ফ্যামিলিকে আজব বয়াকার ফ্যামিলি বলবো না তো কি বলবো বলো তো? তোমার বাবা কার বিচি খেয়ে নিল। বিচিটা কলকের যেটা খেলে মানুষ মরে যায় আর ওটা নিয়ে তুমি মজা করছো ঠাট্টা করছো। ওই আর কি কলকের বিচি খেয়ে নিয়েছিল তোমার বাবা। যাকগে তোমার ওই ভাই ওই মাটির ছেলেটা হ্যাঁ ওকে তো সাপে চুষে দিয়েছিল। দেখো শোনা আবার তুমি ভুলভাল বলছো। আমার ভাই চোষা ওকে সাপে কামড়ে দিয়েছিল। ও তোমার ভাইকে সাপে চুষে দিয়েছিল। আবার ভুলভাল বলছো। আমার ভাই চোষাকে সাপে কামড়ে দিয়েছিল। কি সেটা ভাঙা ফ্যামিলি। এই শোনো শোনো আমার বাবার বাড়ির লোককে নিয়ে হাসাহাসি একদম করবে না বলে দিচ্ছি। ওই কই হাসিনি তো হাসতে যাবো কেন? যত হোক আমারই তো শ্বশুর বাড়ির লোক নাকি হাসাহাসি করলে হয়? হ্যাঁ ওসব ছাড়ো জলদি যাও আমার বাবা কেমন আছে দেখে আসবে। আর সাথে আমার মাসির ছেলেটা আসবে বলছে ওকে নিয়ে আসবে আমাদের বাড়ি। অনেকদিন আসবাস করছে ছেলেটা। এই মেরেছে রে। কি মেরেছে বললে? আরে আমি বলছি এই গামছাটা দাও স্নানটা করে বেরোবো আর কি। আচ্ছা দিচ্ছি দিচ্ছি শোনা আচ্ছা দিচ্ছি। লড়ে লগ গয়ে এই মাসির ছেলে তুই এখানে দাঁড়া আমি একটু সুসু করে হালকা হয়ে আসি। দাদা কি হয়েছে কি? বললাম তো এখানে একটু দাঁড়া আমি হালকা হয়ে আসছি। দাদা কি হয়েছে কি? দাদা 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 শালা মাসির ছেলে জ্বালিয়ে খাচ্ছে। দাদা 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 দেখবো এই মাসির ছেলে আমি মুতবো মুতবো। দাদা দেখবো শালা কি চিজ মারি। দাদা 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 শালা মুততে যাবো সেটা আবার দেখবো দেখবো। তা মাসির ছেলের সাথে একটু ভালোভাবে কথা বলতে হবে নাহলে বউকে গিয়ে বলে দিলে আমাকে আবার কেলানি দেবে। বলছি মাসির ছেলে আমি মুতবো তুমি কি দেখবা? শালা কি ঢেমনা চিজ মারি। হ্যাঁ দেখবে হ্যাঁ দাদা চলো। হ্যাঁ হ্যাঁ চলো মাসির ছেলে আমি মুতবো আর তুই একটু ধরে দিবি। হ্যাঁ চলো। শালা মাসির ছেলে কি অসহ্য মার মারি। যা বলছি সেটাই। হ্যাঁ হ্যাঁ দাদা চলো। এই মেরেছে রে শালা এখানে মুতে লাভ নেই বাড়ি চলে যাই বিপদ আছে। এই মাসির ছেলে বলো। চল চল বাড়ি চলে যাই তো দিদি অপেক্ষা করছে। হ্যাঁ চলো। কই গো শুনছো তোমার ভাই এসছে দেখো। ওরে ঢেমনা মাসির ছেলে ডাক তো দিদিকে। ডাকবো? হ্যাঁ রে ডাক দে ডাক দে। দিদি দিদি আরে ভাই এসেছিস? হ্যাঁ শালা সবকটা এক একটা চিজ মারি দেখতে পাচ্ছি এসে গেছে তাও এসেছিস। আর সেকে উত্তর দিচ্ছে তার সেটা ভাঙা একটা ভাই মাসির ছেলে। হ্যাঁ 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 আসতে তোর কোনো অসুবিধা হয়নি তো ভাই? না কই গো শোনা আমার ভাইকে ওখানে দাঁড় করিয়ে রাখবে নাকি বাড়ির দিকে আনিয়ে আসো। এই মাসির ছেলে চল 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 চলো। এ ভাই তুই রুমে গিয়ে বস আমি তোর জন্য কিছু খাবার নিয়ে যাই। হ্যাঁ কই গো শোনা আমাদের রুমে গিয়ে আমার ভাইকে বসাও। দাদা দাদা হ্যাঁ এ কি গো শোনা তুমি আমার ভাইকে নিয়ে মস্করা করছো? দূর বা মস্করা কথাই বললাম। হ্যাঁ কে হ্যাঁ হ্যাঁ করছে তা দেখে আমারও হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাদা চলো তো। হ্যাঁ দাদা দাদা চলো 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 করছে চিজ মারি। হ্যাঁ ভালোভাবে কথা বলতে জানে নাকি? দাদা দিদি চলো বলো। দেখো আমার ভাইকে নিয়ে একদম মস্করা করবে না। রুমে গিয়ে আমার ভাইকে বসাও আমি খাবার নিয়ে যাচ্ছি ভাইয়ের জন্য। এ ভাই তুই চলে আয়। হ্যাঁ চলো। আরে থালা এটা আবার কে? মালি আবার খাবার দাবার সময় মতো দিতে না এ আবার কে চলে এলো? যাস তারা আমার খাবারে এবার ভাগ বসাবে তো। মালটা কে কাটতে তেলতে দানতে হবে তো দেখতি। মা ও মা এটা কে কে এসেছে আমাদের বাড়িতে? ফাটা ওটা তোমার মামা হবে আমার ভাই। তুমি আমার মামা? হ্যাঁ মামা বলো। আরে থালা তালকাতা মামা নাকি? ডাক বিলি খাওয়ার কোনো প্রবলেম নেই একটা পার্টনার পেয়ে গেলাম। কেউ থেকে আর তেল দিতে হবে না শালা কেউ থেকে আর এলাও করবো না। ও মামা মামা হ্যাঁ বলো। বাবা ও বাবা দেখো কে এসেছে। এ ফাটা তুই মাসির ছেলের সাথে কি করছিস রে? কি বললে বাবা? মাসির ছেলে রে মাসির ছেলে। মামা তোমার নাম তাহলে মাটির ছেলে?
এই মাটির ছেলে, খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ। মাটির ছেলে মামা, আমার বাবা তোমার কে হয়? জাম্বু দাদা। এই ঢেমনা ছেলে, আমি তোর জাম্বু না আর দাদাও না। তাহলে কচুপুরা কি মাল মারি? হ্যাঁ দাদা, কি বলবো তোমার? এই শালা মাটির ছেলে, শালা গাল দিতে ইচ্ছে করতে তোকে। ও তাই, শালা কি চিজ মারি? ফটো দাদা, কি হলো? আরে ঠালা, এই মাটির ছেলে মামাকে কেট খাবো দাঁড়া। এই ফাটা, তুই তোর মামার সাথে খেলা কর, আমি এলাম বুঝলি? কোথায় যাবে? আমি যাব। মেলাতে যাব, যাবি? হ্যাঁ আয়। হ্যাঁ যাবো মেলাতে। কত পড়া মাটির ছেলে মামা, তুমি কঠিন যন্ত্র তো। বাবা মেলাতে যাবে, মালাতে নয়। ও তাই। হ্যাঁ তাই তাই। দাদা চলো। এই মাটির ছেলে, বেশি পেঁয়াজি করবি না, একদম বলে দিচ্ছি। তুই বাড়িতে থাক। না যাবো, আমি যাবো। শালা তোকে যেতে হবে না। কেন? কত চুকুর চুকুর একটা চিজ, তোকে রাস্তায় কুকুর পেলে না ঘেবেও করে তোর পিছনে তাড়া করবে, প্যান্ট পর্যন্ত টেনে খুলে দেবে কুকুরে শালা। না আমি যাবো। ঘুর কচু পড়া, তুই বাড়িতে থাক, ফাটার সাথে খেলা কর। মাটির ছেলে মামা, এতো আমরা খেলা করবো, বাবাকে যেতে দাও। হ্যাঁ যাচ্ছি। শালা মাটির ছেলে, মুডটা একদম গাজিয়ে দিল একদম। ভাই ভাই দেখ, তোর ভাগনা ফাটা কি সুন্দর পড়াশোনা করছে, যা ওকে একটু পড়াতে পারবি? হ্যাঁ পারবো। যা তাহলে, আমি একটু রান্না বান্নাগুলো করে নি, তুই ওকে একটু পড়া। যাচ্ছি। হ্যাঁ মামু, আতো আতো। এই ফাটা, তোর মামা যা পড়াবে সেটাই পড়বি, আর যেটা বলবে সেটাই বলবি, ঠিক আছে? আচ্ছা মা, ঠিক আছে। যাক, আমার ভাইটা এসে আমার কাজ অনেকটা হালকা হয়ে গেছে। এ ভাই ভাই, তোর ভাগ্নেকে ভালো করে পড়া, ঠিক আছে? আচ্ছা দিদি। মামা তুমি আমায় পড়াতে পারবে? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, আমাকে পড়াও। বলো ও। বলো ও। বলো আ। বলো আ। বলো উ। বলো উ। বলো ইঁদুর গু। বলো ইঁদুর গু। ঠেমোটা মামা, তুমি কিন্তু খেলা পড়াচ্ছো। হ্যাঁ একদম। আবার বলো। মামা এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি আবার নই। ভাগ্নে আবার বলো, ফের সে বলো। আরে কটু পোড়া, এ মামা তো তালকাতা। আঠালা, যেটা বলতে সেটাই বলি, নাহলে মা আমাকে আবার খেতা ভেঙে দিবে। বলো ও। বলো ও। বলো আ। বলো আ। এবার বলো উ। কি পড়াশোনা মাইলি, উ আ উ আ। কই এবার বলো উ। এবার বলো উ। মামা তুমি যেটা বললে আবার বলো। উ। মাটির তেলে কাই কুকুর গু। এবার পুরোটা একসাথে বলো। এবার পুরোটা একসাথে বলো। ও বুঝেছি, এই মালগুলো উহ আহ করছে তাই না? আচ্ছা পড়াশোনা করছে তাই না? কই মামা বলো। ও আ উ। আরে সালা, এটা দেখি পড়াশোনার মেরে দিবে যে দেখছি। বলো। হ্যাঁ মামা, বলতি ও আ উ। এই মাটির ছেলে চুপ কর, একদম তুই গায়ে হলুদ দিয়ে দিবি যে। দাদা বলো। চুপ কর শালা শুয়োরের গু। কাতু কুতু একবারে কুতু 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 কুতু। এটা বলো আর বলো। কে তোর কোনো ভাষা নেই নাকি? দাদা দিদি বলো চলো। ও দাদা তুমি পড়বা? চুপ কর ঢেমনা, তোকে আর পড়াতে হবে না আমাকে। শালা ইঁদুরে পুত মাটির ছেলে, আমাকে পড়াতে হবে না। তুই 1 থেকে 10 পর্যন্ত বলে দেখা দি। মামা তুমি পারবে? হ্যাঁ। তাহলে বলো বলো, শুনি, বাবা শুনতে চাইতে। দাদা বলবো? হ্যাঁ রে দাদা মারানি, বল। 1 2 3 4 5 6। শালা ঢেমনা শ্বশুরের বাচ্চা, আগে চিজ মারে চুকুস চুকুস। ওগো শুনছো? কি হলো? কাকে বকাবকি করছো গো? আমার ভাইকে কিছু বলবে না যেন, ও ফাটাকে পড়াচ্ছে। ওলে বাবালে কাতু কুতু চুকুস চুকুস। কি হলোটা কি? হ্যাঁ
কিচ্ছু হয়নি, রান্না বান্না ছেড়ে তুমি তোমার ভাইয়ের জন্য ওই বেবি ফিটারে দুধ গরম করে দিয়ে দাও, চুকুস চুকুস করে খাবে। দাদা আমি ডুডু খাবো। দাদা ডুডু খাবো, তাহলে মারবো একটা এক চড়, দেখবি দুধু খাবো দুধু। কই গো শুনছো? ওখানে কি করছো? আমার ভাষা তো একদম লাগবে না, তুমি এখানে এসো, আমার রান্না বাড়িতে জল নেই। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। শালা যত সব ইঁদুরে পুট চুকুস চুকুস মাল এসে বাড়িতে ঢুকেছে। কি চিজ মারে। দাদা দিদি চলো বলো ডুডু। এ বাবা রে গুলু গুলু কুতু 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 কুতু। বাবা আমিও ডুডু খাবো। চুপ কর শালা, দেখবি দুটোকে এখানে ফেলে পাথরে মেরে দেবো। কই গো কোথায় কেন জানি নাকি? আমার ভাইটার পিছনে লাগছো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো নাকি, হ্যাঁ অত চিৎলা মেলি কি আছে? কই গো শোনা শুনছো? আমি একটু ক্লাবের দিকে যাচ্ছি। হ্যাঁ আমার শরীরটা খারাপ, ভালো লাগছে না। আরে সোনা একটুখানি ক্লাবে যাবো, বুঝতে পারছো তো? এদিকে ফিরে আসবো তো নাকি? আমার মাথা ঘুরোচ্ছে, ও টলটল করছে, গোটা শরীরটা ভালো লাগছে না। ওই তো টেবিলে ওষুধ রাখা আছে, ওগুলো খেয়ে নাও টুকুস করে, দেখো একদম শরীর টলমল থেকে একদম ফিট হয়ে যাবে। আমার গা হাত পাগুলো খুব যন্ত্রণা করছে, আমি কাজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাবে থেকে ফেরার পথে তোমার জন্য ব্যথার ট্যাবলেট এনে দেবো, দিয়ে আর মালিশ তেল দিয়ে আচ্ছা একটু মালিশ করে দেবো, সব ব্যথা যন্ত্রণা দূর হয়ে যাবে, বুঝলে? রান্না করছি, আমি কিন্তু বাসন মাজতে পারবো না, শরীরটা খারাপ। কোনো ব্যাপার না, আমি ক্লাবে থেকে ফিরে এসে তোমার সমস্ত বাসন পত্র আমি সাফ করে দেবো, পরিষ্কার করে দেবো, কোনো অসুবিধা নেই। ও বুঝেছি আমি। আরে কি বুঝেছো শোনা? হ্যাঁ আমার চাই হয়ে যাক না কেন, শরীর ব্যথা হোক, মাথা যন্ত্রণা হোক, কাঁধের মুখ হোক, চাই হয়ে যাক, তোমার ক্লাবে যাওয়ার চাই চাই। আমার থেকে ক্লাবটা তোমার কাছে বেশি গুরুত্ব, বলো? আরে আরে তুমি অমনটা ভাবছো কেন? আরে আমি তোমার জন্য তো যাচ্ছি, তোমার জন্য ওষুধপত্র নিয়ে আসবো, নাহলে তুমি সুস্থ হবে কি করে? না থাক, এসে বলছি তো, আমি ক্লাবে থেকে ফেরার পথে তোমার জন্য সমস্ত কিছু জিনিস নিয়ে আসবো, সব কাজ এসে করে দেবো, তাও তুমি এরকম যেন করো না। না লাগবে না আমার, কিচ্ছু লাগবে না আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু যখন লাগবে না, তাহলে আমি এখন আসি, ক্লাবে একটু যাই, বুঝলে? একটু খুব দরকারি কাজ পড়ে গেছে ক্লাবে। বাবা বাবা খুব ভালো, লাগবে না বলতে একবার তুমি জোর করে বললে না। না আমি নিয়ে আসছি তো তোমার জন্য, না আমি বাড়িতে থাকছি তো তোমার জন্য, আমি তোমার পাশে থাকছি, তো আমি আজকে যাব না, তুমি যেটা বলবে সেটাই করব, সেটা একবার বললে না। আরে আমি যেতাম না, কিন্তু ক্লাবে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, বুঝলে? যেতেই হবে। হ্যাঁ যাবেই তো, আমার উপর থেকে তোমার তো ভালোবাসা উঠে গেছে, এখন আর আমাকে ভালো লাগে না, তাই তো ক্লাবে কোথায় কোন বৌদির পিছনে ঘোরাঘুরি করে তো তোমার সময়টা কাটে, গোটা দিনটা কাটে। রাতে বেলা আমার দিকে করে তুমি ঘুমাতেও চাও না, অন্যদিকে ঘুমাও মুখ করে। আরে চাপ নেই, আজকে আমি একটা লেপ কিনে আনবো, তোমাকে জড়িয়ে ধরে ওই লেপে শুয়ে পড়বো, কোনো চাপ নেই, বুঝলে? অনেক ভালোবাসা দেবো। চাই না আমার তোমার ভালোবাসা, থাক কিচ্ছু লাগবে না আমার। আগে কত তুমি আমাকে ভালোবাসতে, টিপ পরিয়ে দিতে, টপ কিনে দিতে, এখন কিচ্ছু করো না আমার জন্য তুমি। একদিন ক্লাবে যেতে বারণ করছি, তাও সেই ক্লাবটাই তোমার কাছে গুরুত্ব। যাও যাও ক্লাবে চলে যাও, আমি আবার কে? আমার উপর থেকে তোমার ভালোবাসা তো উঠে গেছে, তাই না? আরে শোনা, কান্নাকাটি করো না, আমি তোমার জন্য টিপ টপ সব কিনে এনে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি কিনে এনে দিচ্ছি। না থাক, কিচ্ছু লাগবে না আমার। আরে বলছি তো আমি এনে দিচ্ছি, নাকি তুমি চাপ নিচ্ছ কেন? আমি এনে দিচ্ছি তো নাকি। দিদি, ও দিদি, আমিও যাবো। কচু পোড়া এই মেরেছে রে। থাক, আমার জন্য তোমার কিচ্ছু করতে হবে না, তুমি আমার ভাইকে নিয়ে যাও তোমার সাথে, যাও। যাবো বলছি তোমার সাথে, যাও যাও নিয়ে যাও, তুমি ক্লাবে যাও, যেখানে যাও যাও, ঠিক আছে? কোনো আমার অসুবিধা নেই, আমার ভাইকে তুমি নিয়ে যাও। দাদা দাদা চলো, দয়া করে শোনা, তোমার পায়ে পড়ি, তোমার এই কাট পিস মালটা খেয়ে আমার সাথে যেতে বলো না, আমার মান সম্মান একদম একদম সব চলে যাবে। আমি তোমার ভাইকে নিয়ে যেতে পারবো না, টুকুস টুকুস মাল দাদা দাদা করতে থাকে, ওই মালটাকে আমি নিয়ে যেতে পারবো না, প্লিজ আমার ক্ষমা করো, আমি নিয়ে যেতে পারবো না। কি বললে? আমার ভাই চুকুস চুকুস? আরে শোনা, তোমার ভাই তো পটি পেয়ে গেছে, জিজ্ঞেস করো তো। এই মাঝে ছেলে, বল তোর হাগু পেয়েছে না, বল না, বল তোর দিকে বল। হ্যাঁ ডাবো, দেখলে তো শোনা, তোমার ভাইয়ের হাগু পেয়েছে, আমি আসি, হ্যাঁ আমি আসি। কি রে ভাই, তোর হাগু পেয়েছে? না দিদি, আমি দাদার সাথে যাবো। তোকে আমি যখন জিজ্ঞেস করলাম, তখন তুই কি বলিস? যাবো যাবো করছিস। ওমা কি হইতে তোমার? আরে ফাটা কিছু না রে বাবা। এ মা বলো না কি হইতে? দেখ না বাবা ফাটা, কত রাত্রি হলো, তোর বাবা এখনো ক্লাব থেকে ফিরলোই না। পই পই করে তোর বাবাকে বললাম যে তোর মামাকে যেন নিয়ে যায়, একদম নিয়ে যেতে চাইলো না। জানি না কোথায় ঢুকে রয়েছে, এখনো আসার নাম নেই বাড়ি। হ্যাঁ মা তাই তো, অন্যদিন তো বাবা তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ রে বাবা, ওটাই তো আমি টেনশন করছি, এখন এখনো ফিরলো না। আরে অন্যদিনে অন্য ব্যাপার, আমার ভাই এসেছে, তার সাথে কোথায় একটু ঘোরাফেরা করবে তা না, সাথে যে শালা জানো ওকে খেতে দেবো তার আর উপায় নেই, এখনো বাড়ি ফিরলো না, কত রাত্রি হয়ে গেল দেখ। মামা একটা কথা বলবো, আমি আর মামা গিয়ে দেখে আসবো বাবা কোথায় আছে। এত রাত্রে তোরা পারবি তো? হ্যাঁ দিদি পারবো।
ঠিক আছে, যা সাবধানে যা, দেখে আয় তো, এখন এখনো ফিরলো না। মা ঠিক আছে, আমি আর মামা যাচ্ছি। ও মামা চলো চলো। হ্যাঁ চলো। দুর্গা দুর্গা, রক্ষা করো মা, আমার সংসারকে রক্ষা করো। ফাটা দাদা কোথায় গেল? হে মামা, সেটাই তো, বালির ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, এই গেল কোলেতে। ওটা কাদের বাড়ি? এই কুতুপুলা, ওটা তো মাম্পি বৌদির বাড়ি। সঞ্জয় কাকু বালতে নেই, কাজে গেছে। দাদা রোজ যায়? তা জানি না, কিন্তু সঞ্জয় কাকা বালতে থাকে না, মাম্পি বৌদি একাই থাকে। ও দাদা লটপট। হ্যাঁ মামা, তাই তো দেখছি। বাড়িতে গিয়ে কাকু কিন্তু বলো না, কিন্তু বাবা কিন্তু খুব মারবে। না, দিদিকে বলে দেবো। তোমার দিদিকে বলে দিলে তোমার দাদা থেতা ভেঙে দিবে তোমার, একদম বলতে দিও না। না বলবো, বলবো দিদি দাদা লটপট করতে ঢুকে গেছিল। তা পালো করলো মামা, আমাকে মাঝে দলিও না কিন্তু, বলে দিচ্ছি, নাহলে কচু পোড়া আমার বাবা আমার একদম মাথা ফাটিয়ে দিবে মেলে। তো চলো বাড়ি চলে যাই, রাত হয়ে গেছে, কেউ দেখে ফেলে আর প্রবলেম আছে। চলো। কত পোড়া এই মেরে ফেলে কি হবে? বাড়িতে গিয়ে যদি মামা বলে দেয় মাকে, তাহলে বাবার আসতে লাগবে না, একদম থেতা ভেঙে দিবে। কি ভাবছো ভাগনা? না মামা কিন্তু ভাবিনি, চলো চলো বাড়ি চলো। ও আ উ এই মেলেতে মামা দেখতো বাবা তোমার মতো ওয়া কোকো পড়াতে মাম্পি বদিকে। হ্যাঁ তাই তো। চলো চলো মামা বাড়ি চলো জলদি, নাহলে কেতাল হয়ে যাবে। সর্বনাশ করেছে ফাটা, ওটা তোর বাবা ছিল, তুই ঠিক করে দেখেছিস? কি রে ভাই, তোর ভাগ্নে ঠিক বলছে তো? তুই দেখেছিস তোর জামাই বাবু ছিল ওটা? হ্যাঁ দিদি, আসুক কত ছাড়া একবার বাড়ি, ওর প্রেমের ভূত ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে বের করে দেবো। আরে কি সোনা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো? আরে চুকুস চুকুস তোমার ভাইটাও এখানে আছে, কি ব্যাপার? হ্যাঁ কি সোনা, কিরিস কে গানা শুনেগা? হ্যাঁ কিরিস কে গানা? শালা ঢ্যামনা বেটা ছেলে, তোর প্রেমের ভূত একদম ফুটো দিয়ে বের করে দেবো। হে হে সোনা, এ দিল না দিয়া দিয়া, এ বেটা দিল না দিয়া। মা দেখো দেখো, বাবার হাতে লাল লাল, ওটা কি গো? কি গো তোমার হাতে ওটা কি? ওটা কার? আরে কই সোনা, কোথায় কই? হ্যাঁ বাবা তোমার হাতে। আরে কচু পোড়া, এই মেরেছে, এটা আমার হাতে কি করতে নিয়ে এলাম? আরে সোনা বিশ্বাস করো, আমি এটা আনতে চাইনি, ওই আসলে 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 কি নষ্ট বেটা ছেলে। আরে ও পাড়াতে মাম্পি বৌদি আছে না, ওই বাইরে মিলেছিল, হয়তো গুটাতে ভুলে গেছিল। আমি ভাবলাম যে বাড়িতে ওদের দিয়ে দেবো, ডাক দিচ্ছি কেউ বেরিয়ে আসেনি, তাই হাতে করে নিয়ে চলে এলাম বাড়ি। আমি কিছু করিনি সোনা, সত্যি বলছি। এই ফাটা ভাই, তোর জামাই বাবুকে ভালো করে ধরতো। কি করি আমি? বাই বাই। কি